বছর মমতা খোঁজ নেয়নি, আর মমতা ব্যানার্জি লোক পাঠাচ্ছে, বলছে টাকা নাও বিজেপির বিরুদ্ধে বলো। উনি বললেন যে আমার ভরসা মুখ্যমন্ত্রীকে, বিজেপিকে, মমতার চক্করে নেই। নমস্কার দর্শক, আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে। আপনাদেরকে প্রত্যেকেই জানিয়ে দিতে চাই বঙ্গ টিভির বড় জয়। কেন বলছি বলুন তো, আজ যাদেরকে আপনারা দেখছিলেন যে ফুটপাতে দুধ গরম করার জন্য অগ্নিমিত্রা পালের ধমকানি খেতে হয়েছিল, কার্যত তাদেরকে মুখ্যমন্ত্রী আজ থাকার ব্যবস্থা করে দিলেন। আমি কর্পোরেশনকে বলে দেবো আপনার থাকার ব্যবস্থা হয়ে যাবে, রাস্তাতে থাকবেন না, রাস্তা তো ফুটপাত মানুষের জন্য, আপনার থাকার ব্যবস্থা আমরা করব। তাদের সঙ্গে দেখা করলেন, 15 মিনিটের মতো মুখ্যমন্ত্রী কথা বললেন, তাদের বাচ্চাকে আদর করলেন, কথা বললেন। এটাই তো সব থেকে বড় জয়। দেখুন, কেউ যদি অন্যায় করে, কেউ যদি খারাপ কাজ করে, তাকে আমি সমর্থন করে যাব সেটা তো হতে পারে না, না তাকে আমি ডিফেন্স করে যাব সেটা তো হতে পারে না। সত্যটাকে সামনে আনতে হয়, আর সামনে এনে দেখিয়ে দিতে হয়। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের রাজ্যে যে সরকার চলছে, যেটা বিজেপির সরকার চলছে, তার মুখ হচ্ছে শুভেন্দু অধিকারী। আপনারা প্রত্যেকেই জানেন তিনি কিন্তু অন্যায়কে কখনোই কোনোভাবেই সমর্থন করেন না। সেই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর কাছে আজকে তারা গেলেন জনতার দরবারে। আপনারা প্রত্যেকেই জানেন তিনি জনতার দরবার করেন। সেখানে শুভেন্দু অধিকারী তাদেরকে আশ্বাস দিলেন, তাদের ঘরের ব্যবস্থা করে দিলেন। এই মুহূর্তে দাঁড়িয়ে এটাই তো সব থেকে বড় জয়। আমি যদি বলতাম না, ফুটপাতবাসীর সাথে ঠিক হয়েছে, ফুটপাতবাসী কেন ওখানে থাকবে, ফুটপাতবাসী যত দোষ করে ফেলেছে, ওখানে কেন দুধ ফোটাচ্ছে, ওখান থেকে অ্যাক্সিডেন্ট হতে পারে, এই হতে পারে, সেই হতে পারে, কিন্তু আমি বলিনি। ফুটপাতবাসী ছোট্ট বাচ্চার 1 গামলা দুধ গরম করছিল, 1 গামলা দুধ শুনে শুনে মাথা ব্যথা হয়ে যাচ্ছিল। কার্যত মনে হচ্ছিল এর এন্ড হওয়া দরকার। কালকেও দেখেছেন, তার আগের দিন আমি ভিডিও করেছিলাম, তার কালকেও ভিডিও করেছিলাম, আজকে 19 জানিয়ে ভিডিও করছি মুখ্যমন্ত্রীকে। কারণ এদের সত্যিই থাকার ব্যবস্থা করা দরকার। শুধু রশিদার নয়, রশিদার সাথে সঙ্গে আরও যারা ফুটপাতবাসী আছে তাদের জন্য একটা ভালো পদক্ষেপ করুন, আমরা চাইবো। কারণ মানুষ মানুষের জন্য, এটা সব সময় বলা হয়। দেখুন, দলের থেকেও, ধর্মের থেকেও মানুষ বড়, পার্টির থেকেও মানুষ মানুষের জন্য। এই কথাটা আমি আপনাদেরকে আগেও বলেছিলাম, এখনও বলেছি। আর একটা কবিতা সব থেকে আমার মনে হয়, সেদিনও আমি বলেছি যে বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের একটা কবিতা, রাস্তা কারো একার নয়। সত্যিই তো রাস্তা কারোর একার নয়। আজকে মুখ্যমন্ত্রী গুরুত্ব দিলেন যে সেই দিন যে ঘটনাটা, সেই ঘটনাটা ঠিক হয়নি, আজকে তাদের থাকার ব্যবস্থা হলো। এটাই তো চাই। একটা সংবাদ মাধ্যম সবসময় মানুষের হিতে কাজ করবে, কারো চাটুকারিতা করে কাজ করবে না। দর্শক অবশ্যই ভালো থাকবেন, বঙ্গ টিভির সাথে থাকবেন। যেই বিষয়টা নিয়ে আমি অন্তত আওয়াজ তুলি, সেটা অন্যায় হয় বলেই আওয়াজ তুলি, সাধারণ মানুষের পক্ষেই আওয়াজ তুলি। আজ আমার সাথে অন্যায় হচ্ছে, কাল আপনার সাথে হয়তো হতে পারে, বা যে ফুটপাতবাসীর সঙ্গে হচ্ছে পরশুদিন আপনার সঙ্গেও হতে পারে। সেই বিষয়গুলো যদি আমরা সরকারের নজরে আনি, সুন্দর পদক্ষেপ হয়, তাতে ক্ষতি কি? আপনার আমার তো কিছু ক্ষতি না। কি চাটুকারিতা যদি নাই করলেন, কি এসে গেল? দর্শক, এত দিন এই দুধ ফোটানোর খবরটা আপনি কোথাও দেখতে পাবেন না। আমি সরব ছিলাম, আমি একদিকে ছিলাম, একদম নিজে হার মানিনি, হার স্বীকার করিনি। কাল অগ্নিমিত্রা পালের বাইট সবাইকে দেখানো হয়েছে, মেন স্ট্রিম মিডিয়ায় প্রত্যেকটা জায়গায় অগ্নিমিত্রা পালের বাইট দেখানো হয়েছে। কিন্তু যে বিষয়টা তার আগের দিন তিনি যেটা করেছেন, সেটাতে মেন স্ট্রিম অত ফোকাস করেনি, কিন্তু অগ্নিমিত্রা যে সাফাইটা দিয়েছে সেটা দেখানো হয়েছে। কিন্তু আমি সেই সাফাইয়েরও কাউন্টার করেছিলাম। আজ জয় হলো। আপনারা পাশে থাকলে যে কোনো লড়াই আমি জিততে পারবো। দর্শক ভালো থাকবেন, ধন্যবাদ। অসংখ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, নজর রাখবেন বঙ্গ টিভি।